ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে আবার একটি এলআইসির নতুন প্ল্যান নিয়ে আলোচনা করছি। প্ল্যানটার নাম হচ্ছে জীবন আজাদ। এই প্ল্যানটা আগেও ছিল, কিন্তু নতুন করে মডিফাইড হয়ে ঘুরে এসেছে 14ই জানুয়ারি 2025 সাল থেকে। এই প্ল্যানটার নাম্বার হচ্ছে 768। এটা একটা নন লিঙ্ক প্ল্যান, এটা শেয়ার মার্কেটের সাথে কোনোভাবেই যুক্ত নয়, আর নন পার্টিসিপেটিং প্ল্যান। অর্থাৎ এলআইসি যে পলিসি হোল্ডার যদি পলিসিটা করে, তাহলে তার লাভ হোক বা লস হোক, এলআইসির পলিসি হোল্ডারের কোনো যায় আসে না। পলিসি হোল্ডার যে নির্দিষ্ট সাম অ্যাসুরড সেটা গ্যারান্টেড হিসেবে পাবে। আর লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট, অর্থাৎ যত বছরের টার্ম নেওয়া হবে তার থেকে 8 বছর কম প্রিমিয়াম দিতে হবে, অর্থাৎ লাস্ট 8 বছর প্রিমিয়াম দিতেই হবে না। এটা একটা সেভিংস কাম ইন্স্যুরেন্স প্ল্যান। এই এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি বা আজকে নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এলআইসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে সহজেই নোটিফিকেশন পাবেন। আর প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনদের কাছে আপনারা শেয়ার করবেন। যেহেতু এলআইসি সংক্রান্ত ভিডিও, এই ভিডিওগুলো সবার কাজে লাগবে। এর এজ এন্ট্রি হচ্ছে 0 থেকে, অর্থাৎ 90 দিনের বাচ্চা থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা এই পলিসিটা করতে পারবেন। আর টার্মটা হচ্ছে 15 বছর থেকে 20 বছর। 15 বছর যদি টার্ম নেওয়া হয়, তাহলে তার থেকে 8 বছর মাইনাস, মানে 7 বছর প্রিমিয়াম দিলেই হয়ে যাবে। আর যদি 20 বছরের টার্ম নেওয়া হয়, তাহলে তার থেকে 8 বছর মাইনাস, মানে 12 বছর প্রিমিয়াম দিলেই হয়ে যাবে। তাহলে 15, 16, 17, 18, 19, 20 এই 5-6টা বছরের টার্ম নেওয়া যায়। আর সাম অ্যাসুরড হচ্ছে মিনিমাম 2 লাখ, ম্যাক্সিমাম 5 লাখ। এই 2 থেকে 5 লাখের মধ্যে পলিসিটা নিতে হয়। আর সাম অ্যাসুরড নেওয়ার ক্ষেত্রে এই যে 2 লাখ টাকা যদি সাম অ্যাসুরড নেওয়া হয়, তারপরে 25,000 করে বাড়তে বাড়তে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত নেওয়া যায়। মাল্টিপল হিসাবে 25,000। এবারে পলিসিটার মোট 4 রকম ভাবেই দেওয়া যায়: ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি বেসিসে প্রিমিয়াম দেওয়া যায়। আর রাইডার 4টে নেওয়া যায়: অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, এডিটিভি রাইডার, টার্ম রাইডার এবং পিডব্লিউবি রাইডার। পিডব্লিউবি রাইডার মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এটা মাস্ট নিতেই হয়। যদি কোনো কারণে প্রপোজার বা বাবা কিংকেস ডেথ হয়ে যায়, তাহলে বাচ্চার কোনো পলিসির অসুবিধাই হবে না। সমস্ত ম্যাচুরিটি ভ্যালু বা বেনিফিট যেগুলো থাকছে সব পাবে। পলিসিটার 1 বছরের পর থেকেই লোন পাওয়া যায়। আবার পলিসিটা স্যারেন্ডারও করা যায়, সেটাও 1 বছরের পর থেকে। তবে স্যারেন্ডার করলে সব সময় লস হয়, এটা জানতে হবে। সেই কারণে স্যারেন্ডার না করাই ভালো। এই পলিসিটার ট্যাক্স বেনিফিটও আছে। যখন প্রিমিয়াম দেওয়া হয়, প্রিমিয়ামের ক্ষেত্রে ট্যাক্সের ছাড় পাওয়া যায় এইটিসিতে। আর যখন ম্যাচুরিটি বা ক্লেম পাওয়া হয়, তখন ফুললি ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায় ওই 10(10)(d) সেকশনে। আর পলিসিটার যে রিস্ক কভার অর্থাৎ ডেথ বেনিফিট, যদি কোনো কারণে ইনকেস ডেথ হয়ে যায়, তাহলে যে সাম অ্যাসুরডটা থাকবে সেটা অথবা 7 টাইমস অ্যানুয়ালাইজ প্রিমিয়াম অথবা 105% অল প্রিমিয়াম। এই 3টের মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে, সেটা ওই রিস্ক কভার বা ডেথ বেনিফিটে পাওয়া যায়। ফ্রি লুক পিরিয়ড এখন 15 দিন থেকে 1 মাস করা হয়েছে। অর্থাৎ পলিসি হোল্ডারের ক্ষেত্রে এক্ষেত্রে খুবই ভালো, কারণ পলিসি বন্ডটা যখন বাই পোস্টে পলিসি হোল্ডারের কাছে পৌঁছে যায়, তারপর থেকে 30 দিন পর্যন্ত তিনি দেখে নিতে পারেন যে পলিসিটা ঠিকঠাক আছে কিনা, তার চয়েস মতো হয়েছে কিনা। যদি কোনো কারণে চেঞ্জ করতে চান, তাহলে এই 30 দিনের মধ্যে তার পলিসিটাকে আবার চেঞ্জ করে নিতে পারেন, অন্য পলিসিও নিতে পারেন। এবারে গ্রেস টাইম হচ্ছে মান্থলির ক্ষেত্রে 15 দিন, আর কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলির ক্ষেত্রে 30 দিন পর্যন্ত গ্রেস পিরিয়ড পাওয়া যায় প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে। ধরুন একটা এক্সাম্পল যদি দিই, ধরুন একজনের পলিসি হয়েছে 25 তারিখ, তাহলে ডেট অফ কমেন্সমেন্ট 25 তারিখে এবং রিস্ক পিরিয়ডটা এবং রিস্ক ডেটটা 25 তারিখ থেকে শুরু হলো। তাহলে অন্যান্য সময়ের যে প্রিমিয়ামটা দিতে হয়, তাহলে মাসের 25 তারিখের মধ্যে দিতে হয়। যদি 25 তারিখের মধ্যে না দিতে পারা যায়, তাহলে মান্থলি মোডের ক্ষেত্রে 15 দিন গ্রেস টাইম, অর্থাৎ 25 তারিখের পর থেকে 15 দিন মানে হচ্ছে পরের মাসের 9 তারিখ পর্যন্ত। আর কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি যদি হয়, তাহলে 30 দিন পর্যন্ত গ্রেস টাইম পাওয়া যায়। সেই 30 দিন যদি হয়ে থাকে, তাহলে 25 দিনের মধ্যে দেওয়ার নিয়ম। যদি না দেওয়া যায়, তাহলে পরের মাসের 24 তারিখ পর্যন্ত এই প্রিমিয়ামটা দিলে তাহলে লেট ফাইন লাগে না এবং ইন্স্যুরেন্সটাও চালু থাকে। এই টাইমের মধ্যে যদি প্রিমিয়াম কোনো কারণে না দিতে পারা যায়, তাহলে ইন্স্যুরেন্সটা ফেল হয়ে যায় এবং লেট ফাইনও পড়ে যায়। এরকম 6 মাস পর্যন্ত লেট ফাইন সমেত জমা করা যায়। আর 6 মাস যদি ওভার হয়ে যায়, তাহলে আর শুধুই ওই লেট ফাইন দিয়ে প্রিমিয়াম জমা নেওয়া হয় না, তখন করতে হবে রিভাইভাল, অর্থাৎ নতুন করে আবার
ওই পলিসিটাকে রিভাইভ করতে হবে। তার জন্য অনেক সময় ডিজিএইচ লাগে, বয়স বেশি থাকলে অনেক সময় মেডিকেল পর্যন্ত দিতে হয় সেই মানুষটা আবার সুস্থ আছেন কিনা, কারণ সুস্থ মানুষেরই ইন্স্যুরেন্স করা হয়, অসুস্থ বা বিছানা শয্যাশায়ী মানুষদের তো ইন্স্যুরেন্স করা হয় না। সেই কারণে 6 মাস ওভার হয়ে গেলে অনেক সময় এই মেডিকেল প্লাস ডিজিএইচ সমেত মানে আধার কার্ড, প্যান কার্ড, এক কপি ফটো সমস্ত কিছু নিয়ে আবার একটা ফর্ম ফিল আপ করে নতুন করে রিভাইভাল করতে হয়। এটা করা যাবে আপ টু 5 বছর পর্যন্ত। 5 বছর হয়ে গেলে আর কিন্তু পলিসিটিকে কোনোভাবেই বাঁচানো যায় না বা রিভাইভাল করা যায় না। ইয়ারলি রিবেট এই পলিসিটাতে আছে। মোট হিসাবে যদি ইয়ারলি প্রিমিয়াম দেওয়া হয় তাহলে ট্যাবুলার প্রিমিয়ামের উপরে 2%, আর যদি হাফ ইয়ারলি প্রিমিয়াম দেওয়া হয় তাহলে ট্যাবুলার প্রিমিয়ামের উপরে 1% ছাড় দেওয়া হয়। আর সামাসর রিবেটও আছে, সেটা প্রথম 2,75,000 টাকা পর্যন্ত কোনো রিবেট নেই, আর 3 লাখ থেকে 3,75,050 পয়সা, আর 4 লাখ থেকে 4,75,000 পর্যন্ত হচ্ছে 1.5 টাকা, আর যদি 5 লাখ টাকা হয় তাহলে 2 টাকা পার থাউজেন্ডে এই সামাসর রিবেটটা পাওয়া যায়। এবারে যদি একটা আমি এক্সাম্পল দিই, ধরুন 15 বছরের টার্ম আছে আর 20 বছরের টার্ম আছে, আমি দুটো টার্মেরই একটা করে এক্সাম্পল আমি দেবো। 15 বছর যদি টার্ম নেওয়া হয় আর 5 লাখ টাকার যদি পলিসি নেওয়া হয় তাহলে জিএসটি সমেত ইয়ারলি প্রিমিয়াম পড়বে প্রথম বছরে 41,996 টাকা, আর সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পড়বে 41,092 টাকা। এটা 7 বছর মাত্র প্রিমিয়াম দিতে হবে, কারণ 15 বছর টার্ম নিলে 8 বছর মাইনাস মানে 7 বছর প্রিমিয়াম দিতে হবে। এই 7 বছরের টোটাল প্রিমিয়াম পড়বে 2,88,548 টাকা, আর ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যাবে বিগ অ্যামাউন্ট 5 লাখ টাকা, মানে একদম 100% গ্যারান্টি ওই যে সামাসর ওই 5 লাখ টাকাটাই পাবে। এবারে যদি 20 বছরের টার্ম নেওয়া হয় তাহলে মাইনাস হবে 8 বছর প্রিমিয়ামটা, তাহলে 12 বছর প্রিমিয়াম দিতে হবে। এই 12 বছরের প্রিমিয়ামে প্রথম বছরে জিএসটি সমেত এডিটিভি রাইডার যদি নেওয়া থাকে তাহলে ওই 22,150 টাকা প্রিমিয়াম পড়বে ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত প্রিমিয়াম পড়বে 21,673 টাকা, কারণ জিএসটিটা প্রথমে থাকে 4.5% ফার্স্ট ইয়ার, এবার সেকেন্ড ইয়ার থেকে 2.25% হয়ে যায় লাস্ট ইয়ার পর্যন্ত, এটাই বলবৎ থাকে এখানে। তাহলে 20 বছরের যে টার্মটা 12 বছর প্রিমিয়াম দিলে টোটাল যে প্রিমিয়াম জমা হচ্ছে সেটা হচ্ছে 2,60,000 টাকা প্রিমিয়াম টোটাল জমা হবে, আর ম্যাচুরিটি পাওয়া যাবে বিগ অ্যামাউন্ট 5 লাখ, যে সামাসর সেই 5 লাখ টাকাটা একদম গ্যারান্টেড পাবেই পাবে। এতক্ষণ আমি জীবন আজাদ 768 নম্বর প্ল্যানটার ডিটেলস আমি বলার চেষ্টা করলাম। দুটো টার্মে আমি উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে 15 বছর টার্ম, একটা হচ্ছে 20 বছরের টার্মে। এই পলিসিটা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেব। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।